নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটা কনফেশন নিয়ে তোমাদের মাঝে। তো যিনি কনফেশনটা লিখেছেন তার এজ 47। তো তিনি যেভাবে লিখেছে ঠিক সেভাবেই তোমাদের সামনে আমি কনফেশনটা তুলে ধরছি। যদি ভালো লেগে থাকে অথবা এরকম টাইপের আরও কনফেশন তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, একটা ছোটো করে কমেন্ট করে দিও। আর তোমরা যদি কেউ এরকম টাইপের কনফেশন পাঠাতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে তোমরা মেসেজ করতে পারো। তো চলো কনফেশনটা আমি পড়ি, তোমরা শোনো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো যিনি লিখেছেন তিনি বলছেন, জীবন তো দুকলমে প্রকাশ করা সম্ভব নয়, বই হয়ে যাবে। তবু কিছুটা পরিচয় দিই। অনেক কম বয়সে বিয়ে হয়, প্রেমের বিয়ে, তাই অনেক বাধা ছিল। এবার শুরু শ্বশুরবাড়ি নামের জেল যুদ্ধ। অনেক কষ্ট পেতে হয়েছে ওই কম বয়সে। বছর গড়িয়ে গেছে অনেক, আস্তে আস্তে দেখলাম কষ্টগুলোই আছে, বাকি প্রেম ভালোবাসা উধাও। যে মানুষটার জন্য এত কষ্ট সহ্য করেছি সে নিরুত্তাপ, ভালোবাসার অনুভূতিহীন। কাঁদলাম, অনুরোধ করলাম, অনুনয় করলাম অনেক, কিন্তু কিছুই হলো না। ততদিনে এক ছেলের মা, পরিণত হচ্ছে দিনে দিনে কষ্ট পেয়ে। ছেলেকে একাই বড় করেছি, তার বাবা কর্মসূত্রে বাইরে বারবার। এ যেন আমার একার সংসার। বাপের বাড়ি অবস্থাপন্ন, কিন্তু আমার দুঃখ কষ্ট অবগত নয়, কারণ আমি মানুষটা খুব হাসি খুশি। হাজার ঝড় উঠলেও অবিচল। কারুর সহানুভূতি আমায় দুর্বল করে দিক আমি চাই না। ছেলে এখন স্বাবলম্বী, আমার সবচেয়ে ভালো বন্ধু। তবু এখন দিন শেষে বড় একা আমি। চাকরি করি, গান শুনি, লেখালেখি করি, বন্ধুদের সাথে বেরিয়ে পড়ি মাঝে মধ্যে টুকটাক। তবু নিজেকে অপূর্ণ মনে হয়। হাজব্যান্ডের সাথে সমঝোতার সংসারটা টিকিয়ে নিয়ে গেছি, এখন একসাথেই থাকি, কোনো অভিযোগ নেই। দুজনেই দুজনের প্রতি যত্নশীল, কিন্তু মাঝে অনন্ত দূরত্ব। ওই গানের লাইনটা যেন আমার জন্যই লেখা, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। একটা ভালোবাসার মানুষ চেয়েছিলাম, যে যে আগলে রাখবে, যার কাঁধে মাথা রেখে সারাদিনের ক্লান্তি ভুলে যাব, যে বলবে আমি তো আছি। লোকে বলে আমি সুন্দরী, কিন্তু আমি জানি আমার মন অনেক বেশি সুন্দর। কিন্তু কি লাভ, ভালোবাসার কাঙাল হয়ে থেকে গেলাম। আচ্ছা, খুব বেশি কি চাইছি আমি কিছু? ভালোবাসাটা কি খুব বেশি চাওয়া পাওয়া? সমাজ, সন্তান, সব কিছুর জন্য মানিয়ে নেওয়া, কিন্তু দিন শেষে আমি যে ফুরিয়ে গেলাম। অফুরন্ত ভালোবাসতে পারা মানুষটা কেন ভালোবাসা ছাড়াই রয়ে গেল জানি না। বিশ্বাস হয় না আর কাউকে। হয়তো সম্পর্ক সবটাই মেকি, মানুষ কি ভালোবেসে সুখী হয়? তো কনফেশনটা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা জানিও তোমাদের লাইফের সাথে এর কোনো রিলেটেবিলিটি আছে কি না। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে কাল।